হাই, আমি মীরার মা। আর আমি নিনার বাবা। তো ফার্স্ট নিউজ পেয়েছিলাম মে 2023-তে। দেন তারপর থেকে তো পুরো একটা নতুন একটা জার্নি, যেটা সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। বাট নিউজটা যখন পেয়েছিলাম তখন কীভাবে মানে সেটাকে এক্সপ্রেস করবো, লোকজনকে কীভাবে বলবো, মানে এই আনন্দটা কীভাবে বলবো সবার সাথে নিজেরা বুঝতে পারছিলাম না। বাট ফাইনালি যখন সবাই জানলো, সবাই ভীষণ খুশি হয়েছিল। আর তারপরে ওই ছোটো ছোটো মোমেন্ট, প্রেগনেন্সিতে তো অনেক রকম প্রবলেম হয়, বাট ওইগুলোকে সাইড করে দিয়ে যে আনন্দগুলো, যে ফিলিংসগুলো, ওই ফার্স্ট কিক করা, দেন তার ওই প্রত্যেকটা মুভমেন্ট, সব কিছু মানে ফার্স্ট আল্ট্রাসাউন্ড, ইয়েস ফার্স্ট আল্ট্রাসাউন্ড, ফার্স্ট যেদিন আমি হার্টবিট শুনতে পেয়েছিলাম সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাট প্যাডলাক ও শুনতে পাইনি, ওর একটা ভীষণ রাগ ছিল, সবই তুই শুনতে পাস, তুই দেখতে পাস, আমি কিছু দেখতে পাই না। আর তোর মুখ থেকেই যেটা আমি শুনি আর কি, ও সেটা কিছু ফিল করতে পারে না। তো আমি বলতাম আর কি ওকে যে এটা ফিল করলাম, আজকে এই হার্টবিট শুনলাম, তো সেটা শুনে শুনে খুশি হতো। पड़े आंगन में गूंजे किलकारी है, भाग्य लक्ष्मी है बरकत वो सुने घर की खुशियाँ सारी। वो माँ का हाथ बटाती, वो पापा को समझाती, परिवार की हर उलझन को बेटियाँ सुलझाती। ओ बेटियाँ तेरे होने से जन्नत सा लगता यहाँ। ओ बिटिया तेरे होने से जन्नत ছিটলে গেল পোলা ভেঙে, মাছে গেল চিলে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, কুকুর গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, তো তারপরে কি করে যে মানে ওই 9টা মাস, প্রথমে ভাবছিলাম যে 9টা মাস অনেকটা মানে দিন, এতটা সময় কীভাবে কাটবে, মানে ওই 9টা মাস মানে কীভাবে কেটে গেল আমি জাস্ট ভাবতে পারবো। তারপর ফার্স্ট যখন মানে ওই ওকে পেলাম, ওকে দেখলাম, সেই মোমেন্টটা মানে এটা এক্সপ্রেস করা যায় না, এতটাই স্যাটিসফাই একটা মোমেন্ট। সত্যি ভীষণ স্যাটিসফাইড ছিলাম সেই দিন আমরা। আর মানে মনে হচ্ছে আমরা যেন এরকম করে কতটা বড় হয়ে গেল, মানে আমাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল, আমাদের মানে আগের লাইফ থেকে এটা কতটা ডিফারেন্ট। আর তারপরে মানে এই 6টা মাস ওকে নিয়ে মানে দেখতে দেখতে সেদিন মনে হচ্ছে জন্ম হলো, তাই না বল? মনে হচ্ছে এই কালকেই জন্ম হলো। আর এই 6টা মাস মানে কেটে গেল, অলরেডি ও 6 মান্থস হয়ে গেল, হয়তো 8-6 মাস পরে আবার ওর 1 বছর হয়ে যাবে। মানে কত তাড়াতাড়ি সময়গুলো যেন পেরিয়ে যাচ্ছে সত্যি। আর আমরা ভীষণ আমার ধন দেখবে, আমার ছোনা দেখবে, আমার ছোনায় ওই তো আর নাই, হয়ে গেল আমি সকালবেলায় উঠেই খালি সবারই মুখ দেখে হেসে দেবে। হাসার পরে ও মায়ের জন্যে চাইবে, মাকে খাওয়া দাওয়া হবে, খেয়ে নিয়ে তারপরে পটি করবে। দিয়ে পটি টটি করার পরে তখন ঘুরতে নিয়ে যেতে হবে। সকালবেলায় 1 ঘন্টা ঘুরে আসবে, এসে তারপরে তখন বেডে শুয়ে শুয়ে খেলা করে আবার হয়ে যাবে 10-11টা, তখন একটু আপেল টাপেল সিদ্ধ খাবে, খেয়ে স্নান টান করবে। স্নান টান করে দুপুরের দিকে তারপরে তখন একটু হয়তো কিছু একটু খাবার এটা সেটা খেলো, খেয়ে দিয়ে আবার 1-2 ঘন্টা ঘুম দিয়ে
দিয়ে বিকেল 5টার দিকে তখন মলে মলে তখন ঘুরতে যাবে। সে রাত্রি 8টা-9টা পর্যন্ত ঘুরে আসি, এসে তখন বাড়িতে খেলা করবে রাত্রি 11টা ওর পাপার সঙ্গে মামামের সঙ্গে রাত্রি 12টা-1টা পর্যন্ত খেলা করে। जाग जाए ना तू जागो रातों में, झूले झूला तू मेरे हाथों में, तेरी चूम आंखें में बैठ सिरहाने, सारी रात ये पहरा करे कह तू चांद तारों को, चारो चारो इचा पार चारो 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 इचा पार चारो। हाँ हाँ है दिल लाया है बहार, अपनों का प्यार क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। खिल खिल चेहरे से घर है मेरा। প্রথম বলে বলতে হ্যাঁ, প্রথমে তো যখন জানতে পারি কুকুরদিকে, তখন যে মেয়ে হয়েছে, তখন আমাকে ডক্টর নিয়ে এসে দেখালো। তখন আমি দেখলাম যে খুব কাঁদছে, এটুকুই মনে আছে, খুব কাঁদছিল, একদম চোখ তো বন্ধ অবভিয়াসলি, খুবই কাঁদছে। তো আমি কোলে নিইনি তখনই, আমি জাস্ট আঙুলটা বলেছিল তুমি জাস্ট টাচ করতে পারো, তুমি ধরবে না, আমাকে ডাক্তার বলেছিল। তো আমি জাস্ট আঙুলটা নিয়ে গেছিলাম, আর আমার আঙুলটা ধরেছিল, কান্না বন্ধ করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। আঙুলটা বুড়ো আঙুলটা ধরে আমাকে চুপ করে গেছে, এটা আমার মনে আছে। সেই দিন আমার স্পর্শ করার সঙ্গে সঙ্গে ও কান্না থামিয়ে দেয়। छलक उठा खुशी का खुमार क्या कहना। हम तुम यूं ही मिलते रहे, महफिल यूं ही सजती रहे। बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। गले में महकता रहे प्यार भरी बाहों का हार क्या कहना। खिल खिल चेहरों से आज घर है मेरा गुले गुलजार। আমি নীরার মামা হই। বেসিক্যালি আমার একমাত্র দিদি হচ্ছে অমৃতা, তার মেয়ে নীরা। প্রথম যখন প্রেগনেন্ট হয় তখন আমি কলকাতা থেকে, আমার বাড়ি মুর্শিদাবাদ, তো আমি বহরমপুরে বাসে নেমে যাচ্ছিলাম, তখন দিদি ফোন করে বললো যে আমি প্রেগনেন্ট হয়েছি। তখন আমার তো খুবই খুশি লাগলো। সেই মুহূর্তে বাড়িতে ফোন করে বলিনি, বাড়ি গিয়ে মা বাবাকে বললাম যে আমি মামা হতে চলেছি এবং তোমরা বাবা দিদা হতে চলেছো। তো মারাও অনেক খুশি হয়েছিল। তারপরে বাড়ি আসি, তারপরে কলকাতা আসি, ডাক্তার দেখানো হয়। ডাক্তার একটা প্রজেকশন ডেট দেয়, যে এই ডেটের মধ্যে হবে, সেই ডেটের মধ্যেই আমার ভাগ্নির ল্যান্ডিং হয়।
যেদিন 21শে ডিসেম্বর 2023, আমরা তার আগের দিন 20শে ডিসেম্বর আমরা হাসপাতালে ভর্তি হলাম। তারপর দিদিকে ভর্তি করার পর সেখান থেকে আপডেট নিচ্ছিলাম, টেনশনে ছিলাম কখন হবে, কীরকম হবে, কখন হবে, এরকম নানা ধরনের কৌতূহল ছিল। একটা কৌতূহল ছিল যে ভাগ্নি হবে না ভাগ্নে হবে, তো ভাগ্নি হবে বা ভাগ্নি হবে সেটা নিয়ে কোনো কৌতূহল ছিল, তবে কোনো মন খারাপ ছিল না যে কি হবে, কারণ যেটা হবে বেটার হবে। चोरी से छुप छुप के तिनका चुन के सपना एक बनाया। डोरी से बुन बुन के मैंने डोरी से बुन बुन के टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया। टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया। सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। सपने रे सपने मेरे। তারপর যখন ভাগ্নি ল্যান্ডিং হলো তখন অর্ঘতা বাইরে ছিল ওটিতে অর্ঘতা ফোন করে বললো যে ভাগ্নি হয়েছে। তখন তো খুবই খুশি হয়ে সবাই মিলে। তার কিছুক্ষণ পর যখন জেনারেল ওয়ার্ডে নিয়ে আসে তখন আমরা যাই দেখতে, আমরা যখন দেখতে গেলাম তখন একদম ছোট্ট ভরা পিটপিটে চোখটা ভালো করে খুলেনি, ঠোঁট দুটো খুলেছে আর কাচের ঘরের মধ্যে একদম রেখেছে। দুর্দান্ত সেই মুহূর্তটা ছিল, মানে না ভোলার মতো মুহূর্ত ছিল। आजा डायरी में छुपा दूं, आजा तुझको चोटी में बांधूं, कहीं किसी को न दिख जाए। सपने रे सपने मेरे हाथ तेरा कस के पकड़ लूं, साथ साथ तेरे मैं चल दूं, डर तुझे न। সেখানে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু আমি আর সেই আবেগটাকে সামনে রাখতে পারি না। আমি পকেট থেকে মোবাইলটা বার করে টুকুস করে একটা ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম। সেই ছবিটা এখনো পর্যন্ত আমার মোবাইলে আছে, ফার্স্ট ফটোগ্রাফ। এবং তারপর আস্তে আস্তে কি করে 7টা মাস কেটে গেল, কি করে অন্নপ্রাশনের দিন চলে এলো বুঝতে পারি না। বেসিক্যালি যখন নীরাকে দেখি না তখন খুব মন খারাপ করে। যখন অফিস যায়, অফিস থেকে এসে প্রথমে এসে মামুকে চুমুটুমু খাই এবং বলি যে সরি মামু, সারাদিন দেখা হয়নি, ওর সাথে একটু আদর করি, কাটলিং করি, তারপরে টাইমটা এভাবেই কাটে। सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। ला 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 ला। আমার খুব কাছের জিনিস আমি পেলাম, পেয়ে খুব আনন্দ পেয়েছি। আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আমাদের দুজনকে খুব ভালোবাসে, আমাদের দুজন ছাড়া হয় না। দাদানের ডিউটি হচ্ছে প্রতিদিন স্নান করানো নিয়ে বাবুকে নিয়ে, তারপরে আবার দাদান বিকেল 4টে হলে পরে নিয়ে ঘুরে বেড়ায়, তারপরে সন্ধ্যা 7টা থেকে টোটো গাড়িতে চুই করে ঘুরে বেড়াবে, 2 ঘন্টা ঘুরে বেড়ায়। আর দাদানের খুব আনন্দ বাবুকে পেয়ে খুব আনন্দ। ও কিছুতেই বলে বোঝানো যাবে না যে কি হয়েছে বাবুকে নিয়ে। সব থেকে ভালো মুহূর্ত আমার এই সন্ধ্যার দিকটা, সন্ধ্যার দিক বিকেল 5টা পর থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত এই মুহূর্তটা খুব ভালো মুহূর্ত আমার। আমরা দুজনেই ঘুরে বেড়াই, টোটোতে নিয়ে গিয়ে বেড়াই, টোটোতে বসে থেকে বাইরে আমার দোকানের সামনে রাস্তার ধারে বাড়ি আমরা দুজনে বসে সোফায় কোলে নিয়ে সবাই বসে বসে টিভি দেখবো, আর ওতে আমাদের দুজনে মিলে পা টিপে দিতে হবে উনাকে, আর উনি পা টিপে নেবেন আর আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে দুজনে আর হাসবে। সারাক্ষণ পা টিপে দিতে হবে ওকে, মানে যদি ঘন্টার পর ঘন্টা দেয় তবুও কিছু বলে না। হ্যাঁ, সেই ছবি আমাদের কাছে আছে, সেই ছবিগুলো আবার ফেসবুক হয়েছে ওর, সেই মুহূর্তগুলো ছোট বাচ্চা মানে ছোট 3 মাস অবস্থায় ছবিগুলো তুলে আমরা দুজনে পা টিপছি আর ওর মা ছবি তুলছে আর হাসছে মুখের দিকে তাকিয়ে। ওটা ওর আবার ডেলি ডিউটি ছিল, দাদানকে আর আমাকে পা টিপে দিতে হতো, এরকম আর ছিল। नन्ही सी गुड़िया, प्यारी मेरी गुड़िया,
पलकों से पूछो जरा छोटा सा प्यारा सा नन्हा सा सपना আর তারপরে खोया তো বাড়ি নিয়ে कहाँ আসার है পরে मेरा। তারপরে ওই আর কি কান্নাকাটি ওর খুবই কম বলতে গেলে, মানে যে জন্মের পরেও কান্নাকাটি যে খুব করেছে তাও নয়, খুবই কম। এই লাইফ তো ভীষণই বিজি, মানে সকাল থেকে রাত অব্দি ওকে নিয়ে আমাদের কেটে যায়। আর ও অনেকটা সময় ওকে দিতে পারে, খুব চেষ্টা করে ওর সাথে থাকার, এটা আমার খুব ভালো লাগে যে আমরা দুজনে মানে ইকুয়াল টাইম ওকে দিতে পারি। এই মোমেন্টগুলো আমরা দুজনেই চাই যে একসাথে ওকে নিয়ে মানে ওর মানে ডেভেলপমেন্টে এটা যেন থাকে, আমরা পাশে থাকতে পারি। তো সকাল থেকে রাত অবধি মানে প্রত্যেকটা দিনই মানে এক এক দিন এক এক রকম একদম মানে বিশেষ করে প্রথম 3 মাস খুব তো আনপ্রেডিক্টেবল ছিল, যে কখন কাঁদবে, রাত্রি 3টার সময়ও ওর কাঁদছে। গান করার ইচ্ছে হতে পারে। রাত 3টের সময় ও জেগে আছে, ও কথা বলছে, ও কথাই গল্প আছে। করছে, ওর জন্য আমরাও দুজনে জেগে বসে আছি। पापा की ये ट्रिक है पलकों को मूंदो आँखों को मीचो सपना मिलेगा वहाँ मैंने छुपाया था तुमसे बचा के तकिए के नीचे यहाँ देखो छोटी सी उड़िया में नित्या के सिरहाने আর সব থেকে বড় কথা না, ও ভীষণ মানে সব ব্যাপারেও ভীষণ আগ্রহ, মানে সব কিছু ভালোভাবে তাকিয়ে থাকে এক্সেপ্ট খেলনা। এগুলো খেলনাতে ওর ইন্টারেস্ট নেই, খেলনা ছাড়া মানুষের উপর বেশি ইন্টারেস্ট। মানুষ, হ্যাঁ, ও না মানুষের সাথে থাকতে বেশি ভালো থাকে রাদার দ্যান মানে খেলনার সাথে হ্যাঁ। থাকায়। একজন কাউকেও যদি নিজের লোক সঙ্গে পায় ও ভীষণ খুশি। আমরা এখন অব্দি যতগুলো খেলনা কিনে দিয়েছি কোনোটাই ওর 2 মিনিটের বেশি ভালো লাগে ভালো লাগে না, মানে 2 মিনিট দেখে ওটা বোর হয়ে হ্যাঁ। গেছে। নিজের আঙুল, হ্যাঁ, হ্যাঁ, আঙুলটা ওর দেখছে। নিজের ও আঙুল দেখবে বিভিন্ন রকম ভাবে নিজের আঙুল মানে এক্সপ্লোর করে, আর আঙুলগুলো গোল হাত পা আঙুলগুলো টিপে টিপে দেখবে। দেখবে মানে মাঝে মাঝে সবাই যেমন বলে যে ও ইয়ে করছে, ওই কি বলে ধ্যান করছে আর কি, এরকম এরকম মনে হয় দেখে 2 দেখে। আঙুল দিয়ে, এবং খুব মানে মানে খুব আশ্চর্যভাবে নিজের আঙুলগুলো এভাবে দেখে, মানে ওরা একদমই আলাদা রকমের, মানে আমি অন্য কোনো বাচ্চাদের এরকম দেখিনি যেটা ও করে। আর খুব হাসে, হ্যাঁ। ভীষণ হাসে, খুব জলি মানুষ হবে আমার তাই মনে হয়, ম্যাক্সিমাম টাইমই হাসে। হাসে। আর সব থেকে বড় কথা আমার ওকে দেখে মনে হয় ও যেন ভীষণ ম্যাচিওর একটা বেবি একদম, মানে ও যেন কত বোঝে। আমি ওকে কোনো কিছু বলি, ও কিন্তু ওই সময় চঞ্চলতা করে না, মানে চুপচাপ ওই কথাগুলো মন দিয়ে শোনে একদম প্রত্যেকটা কথা, তারপর যেন মনে হয় যেন সব বুঝছে আমি যা বলছি, ও বোঝে, মানে শোনার আগ্রহটাও খুব বেশি, কিছু দেখার আগ্রহটাও ভীষণ বেশি। Every bedtime story, here's to Barbie cars, lightsaber wars, sleeping in on Sunday, had to crawl before you walked, before you ran, before I knew it, you were teaching me the only thing love can, hold hands through it when it's scary, you've got me, let's slow down, won't you stay here a minute more? I know you wanna walk through the door, but it's all too fast. Let's make it last a little while. I pointed to the sky, and now you wanna fly. I am your biggest fan. I hope you know I am, but do you think you can somehow? এই ব্যাপারে আমি একটা কথা বলি, সবাই এরকম বলে যে বড় হয়ে কি হবে, বড় হয়ে কি হবে। তো আমার ও বলেছিল এই কথাটা, আমি বলতে চাই, ও বলেছিল বড় হয়ে আমার মেয়ে ভীষণ হ্যাপি হবে, ব্যাস এইটুকু। আমি যে বড় হয়ে আমার মেয়ে ভীষণ হ্যাপি, কি হবে সেটা তার ব্যাপার, সেটা তার ইচ্ছে, কিন্তু আমি চাই ভীষণ হ্যাপি হবে, আমার মেয়ে ভীষণ হ্যাপি হবে, ব্যাস এইটুকু সবসময় বলে। তো ও সিরিয়াস মনে হয় যেন ও সত্যি মানে ওরকম হ্যাপি সেটাই চাই।
আর ও কি করবে কি শিখবে সেটা ওর ওপরে, ওর যেটাতে ইন্টারেস্ট হবে সেটা ও করবে অবভিয়াসলি। আমরা চেষ্টা করবো সেটাতে ওকে সাপোর্ট করার, বাট যেন ভীষণ হ্যাপি থাকে, যেটা ওর বাবা আর কি সবসময় চায়। अंबर का टुकड़ा तोड़ा, लकड़ी का हत्था जोड़ा, हाथ में अपना आसमान है रे, छतरी लेके चलती हूँ मैं, मुझे सी लगती हूँ, गौरों का दिल बेईमान है रे, टूटी कभी लाठी कभी, लाठी कभी छड़ी कभी, टूटी कभी लाठी कभी, लाठी कभी छड़ी कभी। আমাদের জীবনের সব থেকে একটা ভালো মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তুই জানিস না যে তুই কি আমাদের কাছে। আর মানে আমি চাই যে অ্যাটলিস্ট তোকে যেন আমরা ভালো রাখতে পারি, আর তুই যেন ভীষণ ভালো থাকিস লাইফে। আর আমার মনে হয় ওর বাবারও তুই যেন একটু আস্তে আস্তে বড় হবি, হ্যাঁ তাড়াতাড়ি বড় হোস বড় না, হস। একটু আস্তে আস্তে বড় হবি, যেন এই মুহূর্তগুলো আমরা একটু বেশি দিন ধরে এনজয় করতে পারি। হ্যাঁ। তুই তাড়াহুড়ো করে বড় হয়ে গেলে আমরা সেই মুহূর্তগুলো পাবো না। তুই একটু আস্তে আস্তে তুই বড় হবি, যেন আমরা তোকে আরো বেশি দিন এভাবে পাই, এনজয় করি তোকে, তোর সাথে অনেক ভালো ভালো মুহূর্ত যেন কাটাতে পারি। আর তুই কিছু বলবি? আমি এর বাইরে আর কি বলার আছে, এর বাইরে বলতে গেলে এটাই চাইবো যে যদি তুই ভিডিওটা দেখে থাকিস যে কোনো সময় তোর লাইফে, এটুকুই চাইবো যে তুই এটা জানিস যে তুই আমাদের লাইফে কতটা আনন্দ দিয়েছিস, সেটা মানে সেটা বলার ভাষা নেই। তো এর বাইরে আমাদের আর কিছু আর কি আমাদের এরকম কোনো এক্সপেকটেশন নেই। আমরা জাস্ট চাই যে তুই সারা জীবন হাসি খুশি থাক, এটুকুই আমি চাই। তুই যেখানেই থাক তুই ভালো থাক। तैरे कभी गोते खाती जाए, कभी डूबे कभी तैरे, कभी गोते खाती जाए, कभी करे नादानी छतरी